কিছু হলে ঠাম্মি তাই দেয় আপনাকে কেন দিত? ভেরি সিম্পল, কারণ আপনি এখন ফিউচার ড্রিমসের টিচার, আবার আমাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকেন, তাই হাজারটা কোয়েশ্চেনের উত্তর আমাকে দিতে হতো মিস সরকার। আর আপনি আর কথা না বাড়িয়ে গাড়িতে বসুন, আপনি আমার সাথে যাবেন। কিন্তু আর একটাও কথা আমি শুনতে চাই না, আসুন। আরে কি হলো, আসুন বসুন। একটা মেয়ের জীবনে অসম্মান কতটা যন্ত্রণার সেটা আপনি বুঝবেন না ভিকি স্যার। আর ডিনার করার টাইম হয়ে গেছে, এখন আবার তোর কফি, যত আপনার সব কাম্মার কাছে, তাই না? আরে আস্তে আস্তে এক্ষুনি পড়ে যাবে কফিটা। জানেন না কিছু, সারাক্ষণ দুটোতে মিলে মারপিট করেই যাচ্ছে, একদম মারপিট করে না দুটোতে মিলে। বলো না। আমাকে এখন এমন ড্রামা করতে হবে যাতে সবাই বিশ্বাস করে যে আমি মন্দিরেই ছিলাম, কেউ যেন বুঝতে না পারে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি আর রোড সাইড থেকে কিছু ফুলমালা কিনে এনে আমি চলে এসেছি। ইন্দিরা আমাকে দেখেছে, বাড়িতে এসেও কিছু বললেও যাতে কেউ বিশ্বাস না করে, নাটকটা এতটাই স্ট্রং করতে হবে। বাবারে বাবা, এত ভিড় আর এত লাইন ছিল না মন্দিরে, সত্যি। কামেলা, তুমি যে বাড়িটা চিনতে পেরে আসতে পেরেছো সেটাই অনেক। সিরিয়াসলি দি, ফাইনালি আই এম হোম। আমি না ভাবতেই পারিনি এত লাইন আর এত ভিড় থাকবে। তুমি কোন মন্দিরে গিয়েছিলে? এটাই তো ভাবা হয়নি আমার। ইস, আসল পয়েন্টটাই মিস করে গেছি। আচ্ছা, তুমি লেকের কাছে গেছিলে না মেট্রো স্টেশন? লেক লেক, আমি লেকের কাছেরটাতেই গিয়েছিলাম। এ না প্রসাদ নাও। আমি কি করে বুঝবো বলো তো, আমি তো এখানকার রাস্তাঘাট এত চিনি না, তাই না? এ না অর্ক, প্রসাদ নাও। ও বাবা, ওই মন্দিরটায় তো সবসময় খুব ভিড় থাকে গো প্যামেলা। হ্যাঁ কাম্মা, বিশাল ভিড়, কিন্তু না হলে আমার আসতে এতটা লেট হয় তুমি বলো? আচ্ছা দি, বলছি ভিকি কোথায়? ভিকি একটু বেরিয়েছে গো। ভিকি বেরিয়েছে? ভিকি নিশ্চয়ই আমার জন্য ওয়েট করতে করতে বোর হয়ে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু দি দেখো, আমি তো ওর জন্য পুজো দিতে গেছিলাম, তাই না? কিন্তু দি, ভিকি কোথায় গেছে? ভিকি একটু পাবে গেছে, ওই লাভ ইন ক্যালকাটা। তুমি টেনশন করো না, ভিকি বাড়ির বাইরে বেশিক্ষণ থাকে না, ও মানে একদমই লেট নাইট করে না। ইউ ডোন্ট ওয়ারি। আমি তো জানি ভিকি কোথায়, আমার ওয়ারিটা অন্য বিষয় নিয়ে। ইন্দিরা সত্যিটা ভিকিকে বলে দেবে না তো, যে আমাকে ও সৌনকের সাথে দেখেছে? সিট বেল্টটা পরে নি। আপনার হাত তো ছড়ে গেছে। না না, ঠিক আছে, তেমন কিছু হয়নি। দাঁড়ান, এই নিন। দাঁড়ান, আমি লাগিয়ে দিচ্ছি।
আপনি কি এখনো ভয় পেয়ে আছেন? আমার তো জীবন জুড়েই ভয়, তাই তো সবটা সহজে নেওয়ার চেষ্টা করি। কি হয়েছে আপনার? এখন তো সবকিছু ঠিক আছে, ওকে? হুম। এখন তো মনে হচ্ছে আপনি কথাই বলতে পারেন না। আর সেদিন আমার মাথায় চা ঢালতে এসেছিলেন, জোর করে চাটা খাইয়েছিলেন। না আসলে আমি না সেদিন ভাবলাম চা খেলে যদি আপনার ঘুম হয়। না মানে আমি মামাদের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম, তখনই আপনাকে দেখলাম। আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে কথা শোনেন, ইটস আ ভেরি ব্যাড হ্যাবিট। মাফ করবেন, আসলে আমি না শুনতে চাইনি কিন্তু শুনে ফেলেছিলাম। আর আমার মনে হলো ওই টোটকাটা যদি কাজে লাগে তাহলে আপনি একটু ঘুমোতে পারেন। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম না? এক্স্যাক্টলি। আসলে কি জানেন তো ভিকি স্যার, আমি জানি রাতে না ঘুমানোর কষ্টটা ঠিক কি। এরকম অনেক রাত আমিও না ঘুমিয়ে কাটিয়েছি। অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছে? কেন, এমন কি হয়েছে আপনার সাথে যেটা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে? সবারই একটা অতীত থাকে, আমারও আছে। আসলে বাবার হঠাৎ করে চলে যাওয়াটা না আমার কাছে খুব যন্ত্রণা ছিল, জানেন তো। আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমার আমার রাতের পর রাত ঘুম আসতো না। আর আমি যখন রাস্তায় বেরোতাম তখন মনে হতো হাজারটা চোখ আমাকে যেন হাজারটা প্রশ্ন করছে, যেন দোষটা আমারই ছিল। সব দোষ মানে? কি দোষ আপনার? আসলে আজকের এই ঘটনাটার সাথে না পুরোনো একটা ঘটনা অদ্ভুতভাবে মিলে গেল। তোর বউ তো একেবারে টিপিক্যালি বাংলা মিডিয়াম রে। পাত্র বিয়ে করতে আসবে না বলেছে। দোষ করলো অন্য কেউ, অথচ তার ভার বহন আমাকেই করতে হলো। ক্ষমা করবেন, আসলে আমি কি বলতে কি যে কি মানে আমি না এখনো ধাতস্থ হতে, কিছু মনে করবেন না। হ্যাঁ ভিকি স্যার, জল তেষ্টা পেয়েছে? শোনক, জানো ভিকি এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ওদিকে পাবের ঝামেলাটা কত দূর গড়িয়েছে আমি সেটাও বুঝতে পারছি না। বাড়িতে এই বিষয়ে কাউকে কিছু বলতেও পারছি না। আমি না ভাবছিলাম, ইন্দিরা মেয়েটা তো আমাকে আর তোমাকে একসঙ্গে দেখে ফেলেছে। ও যদি ভিকিকে সঙ্গে নিয়ে তোমাকে ফলো করতে শুরু করতো তাহলে। আরে আমাকে কেউ ফলো করেনি। আর পাবে কিছু ফ্রেন্ডসরা ছিল, ওরাই বললো যে ভিকি নাকি মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেছে। অনেকক্ষণ হলো বেরিয়েছে। তাহলে ভিকি এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি কেন? এই নিন জল খান, বেটার ফিল করবেন। নিন। চা খাবেন? হ্যাঁ আপনি এই দোকানের চা খাবেন? কেন, আমি এলিয়ান নাকি এই পৃথিবীতে থাকি না? অবভিয়াসলি এখানে চা খেতে পারবো আমি। তাহলে বলুন কি বলবো? দুটো চা। ওকে দাদা, দাদা 2 কাপ চা দিন তো। মিস সরকার, আগের দিন আপনি আমাকে চা খাইয়েছেন, আজকে আমি আপনাকে খাইয়ে দিলাম। সামান্য চায়েও প্রতিদানের অঙ্ক? এই গোটা জীবনটাই একটা ডেবিট ক্রেডিট সিস্টেম, একটা ট্রানজাকশন, ওই আদান প্রদানের অঙ্ক। গর্ব করে